ছোট এক সাইকেল নিয়ে করতেন স্টান্ট। এরপর হাতে এলো বাইক, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আর এস ফাহিম এখন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে তার এই বাইকের মাধ্যমে। তিনি এখন বাংলাদেশের অন্যতম ইউটিউবার, যাকে আপনারা বাইক রাইডের ভিডিও থেকে চেনেন। কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম আরএস ফাহিম চৌধুরীর। 1997 সালে জন্ম এই ইউটিউবার বড় হন ঢাকার মোহাম্মদপুরে। সবাই তাকে আরএস ফাহিম নামে চিনলেও তার আসল নাম কামরুল হাসান চৌধুরী। অনেক অল্প সময়ে বাবাকে হারাতে হয় আরএস ফাহিম চৌধুরীর। তাই আর 10 জন ছেলের মতো সহজ ছিল না তার জীবনের পথ চলা। জীবনে অনেক বাধা ও প্রতিকূলতা পেরিয়েই সফলতা অর্জন করতে হয় আরএস ফাহিম চৌধুরীর। পিতাহীন এই ছেলেটি রুখে না গিয়ে নেমে যায় তার স্বপ্ন পূরণে। বাইকের প্রতি স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, কিন্তু তখন তার বাইক কেনার তেমন সামর্থ্য ছিল না। বাইক কিনতে না পারলেও 2012 সালে তার পরিবার তাকে একটি সাইকেল কিনে দেয়। তারপর থেকে তিনি শখের বসে সাইকেল স্টান্ট করতেন। একটা সময় এসে সাইকেলের স্টান্টগুলো মোবাইল দিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড দেন এবং তিনি সাইকেলের স্টান্ট থেকে আস্তে আস্তে ইউটিউবে পরিচিতি পান। 2017 সাল পর্যন্ত তিনি সাইকেল স্টান্ট করতেন। সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন দেশের বিভিন্ন প্রান্তে। তখন একটা সময় আরএস ফাহিমের সাইকেলের স্টান্ট করা ভিডিও দেখতে ভিড় লেগে যেত দেশের বিভিন্ন জায়গায়। 2017 সালের একটি মৃত্যু আরএস ফাহিমকে বদলে দেয়। খুব কাছের একজন বন্ধুকে হারাতে হয় আরএস ফাহিম চৌধুরীর। রাকিব নামের সেই বন্ধু সাইকেল এবং বাইক দুইটিতেই পারদর্শী ছিলেন। রাকিবের স্বপ্ন ছিল বাংলাদেশের স্টান্টকে বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি করার। তারপর বন্ধু রাকিবের স্বপ্ন পূরণ করার জন্য আরএস ফাহিম চৌধুরী শুরু করেন বাইক স্টান্ট। সেই থেকে শুরু আরএস ফাহিম চৌধুরীর বাইক স্টান্ট। শুরুতে বাইক স্টান্ট করতে আরএস ফাহিম চৌধুরীরও ভয় লাগতো। তারপর সেফটি গিয়ার ব্যবহার করে স্টান্ট করতে ভয় অনেকটাই কেটে আসে। বাইক স্টান্ট এবং ইউটিউব ভিডিও আরএস ফাহিম চৌধুরীকে বদলে দেয় পুরোপুরি। একটা সময় আরএস ফাহিম চৌধুরীর একমাত্র সম্বল ছিল একটি বাইসাইকেল, কিন্তু বর্তমানে আরএস ফাহিম চৌধুরীকে দেখা যায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে। কিভাবে ব্যবহার করে এত নামি দামি ব্র্যান্ডের গাড়ি? এই প্রশ্নের উত্তরে আরএস ফাহিম চৌধুরী বলেন, প্রথমে তিনি 2,60,000 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করেন এবং এরপর থেকে নতুন গাড়ি কেনার জন্য নির্দিষ্ট সময় ধরে টাকা জমা করেন। এরপর পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি ক্রয় করেন। তাছাড়াও আরএস ফাহিম চৌধুরীর বিভিন্ন ব্যবসা রয়েছে এবং তার ইউটিউবের জন্য আলাদা একটি টিম রয়েছে। আরএস ফাহিম চৌধুরী একটা জায়গায় সবার চেয়ে আলাদা, কারণ তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তা একাই সাবার করে ফেলেন না। আরএস ফাহিম চৌধুরী নিজের টাকা দিয়ে বিভিন্ন সময় বন্ধু বান্ধব ও পরিবারের স্বপ্ন পূরণ করতে দেখা যায়। বিভিন্ন সময় দেখা যায় আরএস ফাহিম চৌধুরী তার বন্ধু এবং ইউটিউবের টিমের সদস্যদের মোটরসাইকেল উপহার দেন। আর এমন অবিশ্বাস্য উপহার পেয়ে আরএস ফাহিম চৌধুরীকে জড়িয়ে ধরেন বুকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আরএস ফাহিম চৌধুরীর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, কিন্তু তাতে আরএস ফাহিম চৌধুরী বদলে যাননি। 2019 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আরএস ফাহিম চৌধুরী ও মানজিয়া ফিমো। তখন তার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, কিন্তু মানজিয়ার স্বপ্ন ছিল আর 10টা বিয়ের মতো অনুষ্ঠান করার। তখন তার স্বপ্ন পূরণ করতে না পারলেও সাম্প্রতিক সময়ে তার এই স্বপ্ন পূরণ করেন আরএস ফাহিম চৌধুরী। তাছাড়াও তার এই সফলতার পেছনে রয়েছে তার অন্য একজন বন্ধু। সবসময় ক্যামেরার পেছনে থেকে আরএস ফাহিম চৌধুরীর ব্লগ ভিডিওর ভিডিওগ্রাফি করতেন সেই বন্ধু আজিম তনু। গত শনিবার 8 জুন সকাল 5টার সময় সিরাজগঞ্জ শহরের এলিয়ন রোডে ব্লগ ভিডিওর ভিডিওগ্রাফি করার সময় একটি ব্রিজের স্ট্রেচারের সাথে ধাক্কা লেগে মাথার পেছনের অংশে প্রচুর আঘাত পান। সেই সময় গাড়িতে ছিলেন আরএস ফাহিম চৌধুরী সহ তার ইউটিউব টিমের সকল সদস্যরা। তারা সবাই তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারপর আরএস ফাহিম চৌধুরীর এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি আজিম তনুর মৃত্যু সম্পর্কে বলেন। এই স্ট্যাটাসের পর সোশ্যাল মিডিয়ার এক অংশ তোলপাড় শুরু করে দেন। প্রিয় দর্শক, আসলে মৃত্যুর পেছনে কারো কোনো হাত থাকে না। জন্ম ও মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। তাই তনুর অকাল মৃত্যুতে তার পরিবার এবং তার সকল বন্ধু বান্ধবদের আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করুক।